17 বছরের টানা শাসনের পর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা এখন শোচনীয়। এবারের ঈদ উল ফিতর ছিল না আনন্দের, ছিল না উৎসবের রং, বরং ছিল বিষাদের সুর, হাহাকারের ছায়া। দেশে বহু নেতাকর্মী কারাবন্দী, অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকেই ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারেননি। নেতাকর্মীদের এমন দুর্দশা হলেও বিদেশে রাজকীয় ঈদ উদযাপন করেছেন পলাতক নেতারা। তাই তো নেতাকর্মীদের একরাশ ক্ষোভ এখন প্রিয় অভিভাবকের প্রতি। 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। দেশের ইতিহাসে চরম লজ্জাজনক পতন ঘটে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ক্ষমতা হারানোর পর বেশিরভাগ নেতাকর্মী তড়িঘড়ি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এরপর থেকেই দেশে অবস্থানরত নেতাকর্মীরা পড়ে গিয়েছেন চরম বেকায়দায়। হামলা মামলার ভয়ে কেউ কেউ নিজ বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারছেন না। ঈদের নামাজ পড়তে যাওয়ার মতো পরিস্থিতিও নেই অনেকের। যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন তারা পড়েছেন বিরোধী পক্ষের রোষানলে, অথচ বিদেশে নেতারা ঈদ পালন করেছেন সপরিবারে। যুক্তরাজ্যে ঈদের দিনে একত্রিত হন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। জানা গেছে, পতিত প্রধানমন্ত্রী হাসিনা ঈদ পালন করেছেন ভারতে। এছাড়া বিদেশের মাটিতে ঈদ পালন করেছেন সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, অসীম কুমার উকিল সহ আরও অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই সকল ছবিতে আওয়ামী নেতাকর্মীদের বিভিন্ন রেস্টুরেন্ট ও কফি শপে দেখা গিয়েছে। নেতারা যখন বিদেশের কফি শপে কাপে ধোয়া ওঠা কফি নিয়ে প্রশান্তির হাসি হাসছেন, তখন আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। তৃণমূলের অনেকেই বলছেন, নেতা হলে দায়িত্ব নিতে হয়, কর্মীদের খোঁজ খবর নিতে হয়, কিন্তু বর্তমানে অধিকাংশ নেতাই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।